Hello everyone, welcome to my channel Education and Job @94। তো আজকে তোমাদের যে ভ্যাকান্সিটা এটা ভ্যাকান্সি না, এটা একটা অ্যাপ্রেন্টিস কোর্স। তো দেখো, ব্যাংক অফ বরোদার তরফ থেকে অনেকগুলো পোস্টে, প্রায় 4000 পোস্টে তোমাদের অ্যাপ্রেন্টিসের জন্য নিয়োগ বেরিয়েছে, যেখানে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ কোর্স রয়েছে এবং কত কি টাকা স্টাইপেন্ড পাবে, সমস্ত কিছু ফর্ম ফিল আপ কীভাবে করবে সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলেরা কোথা থেকে কত রয়েছে সিট, তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো কি বলেছে, অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের 19শে ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা লাস্ট ডেট অফ সাবমিশন, অর্থাৎ অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 11ই মার্চ 2025 সাল পর্যন্ত। তো তোমাদের এর মধ্যে আবেদন করতে হবে। তো দেখো এখানে রেজিস্ট্রেশনটা যে কি বলেছে, রেজিস্ট্রেশন করতে হলে তোমাদের ক্যান্ডিডেটদের আগে ন্যাপস অথবা ন্যাটসে তোমাদের এই পোর্টালে গিয়ে তোমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই পোর্টালে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কি করতে হয়, সে সমস্ত কিছু আমি আর একটা ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যে এই রেজিস্ট্রেশনটা করতে পারো না, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি এটার একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে কি করতে হয়। তো দেখো বয়স কত বলেছে, 20 বছর থেকে 28 বছর পর্যন্ত, এবং তোমরা কাস্ট অনুযায়ী যেরকম ছাড় পাওয়ার 5 বছর, এসসিতে ওবিসিতে 3 বছর ছাড় পেয়ে যাবে। তো এখানে দেখো মিনিমাম এজ 20 আর 28 বছর বলেছে। আর এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে। এবং এর মধ্যেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো তোমাদের বলবো এখন, যে কোন সালে গ্র্যাজুয়েশন করতে হবে। তো দেখো 12 মান্থের একটা জব ট্রেনিং দেওয়া হবে। তো এটা কিন্তু কোনো জব নয়, আগেই বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ট্রেনিং মাত্র। এরপরে এই কোর্স করলে তোমরা ব্যাংকে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু কোনো জব নয়, আগেই বলে দিলাম, এটা একটা ট্রেনিং মাত্র অ্যাপ্রেন্টিসের। তো দেখো এখানে কি বলেছে, রিল্যাক্সেশনের ক্ষেত্রে কি বলেছে, যে এসসি এসটিরা যেরকম 5 বছর ছাড় পায়, সেক্ষেত্রে আর 34 বছর পর্যন্ত তোমরা, ডেট হচ্ছে 1/2/2025, এর আগে 34 বছরের মধ্যে হতে হবে তোমাদের। এবং তোমাদের যে গ্র্যাজুয়েশন পাস, যেটা কথা বলছিলাম, যে গ্র্যাজুয়েশন পাস 4 বছর আগের হলে হবে না, অর্থাৎ তোমাদের 2021-এর আগে যারা গ্র্যাজুয়েশন পাস করবে তাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে না এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য, তা বলে দিয়েছে। তো দেখো কোথায় কি সিট, ট্রেনিংয়ের জন্য সিট দেখো, অন্ধ্রপ্রদেশে 59টা, আসামে 40টা, বিহারে 120টা রয়েছে, গুজরাটে সব থেকে বেশি 573, এবং কর্ণাটকে 537 রয়েছে। দেখো মহারাষ্ট্র ভালো রয়েছে 388, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে, কত কী আছে দেখে নিই। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 153টা, এই নিয়ে টোটাল 4000 সিট রয়েছে। এবং দেখো 35টা হচ্ছে তোমাদের এসসিতে রয়েছে সিট, 7টা রয়েছে এসটি, ওবিসিতে 33টা, জেনারেল 63টা, টোটাল এইখানে 4000 সিট রয়েছে, এবং তার মধ্যে 153 রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো দেখো এরপরে যে কোথায় কোন জেলায় কতগুলো সিট রয়েছে সেগুলো এখানে ভাগ করে দিয়েছে। অন্ধ্রপ্রদেশে 59টা সিটের মধ্যে চিতরে 10টা, এরকমভাবে সমস্ত কিছু। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা আছে দেখে নিই, এরকমভাবে কোথায় কি আছে। তো সবার লাস্টে দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গলে 153টা সিট, তার মধ্যে ডিস্ট্রিক্ট আমাদের যে হুগলিতে 7খানা রয়েছে, হাওড়াতে 7টা রয়েছে, জলপাইগুড়িতে 10টা রয়েছে, কলকাতায় সব থেকে বেশি 100খানা ভ্যাকান্সি রয়েছে, উত্তর চব্বিশ পরগনায় 13টা, পূর্ব বর্ধমানে 10টা, সাউথ চব্বিশ পরগনায় 6টা, এই নিয়ে টোটাল 153টা ভ্যাকান্সি রয়েছে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখো শিডিউল কাস্টের যেটা বলেছে তোমার 5 বছরের এজ রিল্যাক্সেশন, আর ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশনও রয়েছে, এবং পিডাব্লিউডির জন্য আলাদা করে রিল্যাক্সেশন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো তারপরে কি বলেছে, হাউ টু অ্যাপ্লাই। তো ক্যান্ডিডেট শুড ম্যান্ডেটরি রেজিস্টার দেমসেলফ অফ গভর্নমেন্ট ইন্ডিয়া, এই যে ন্যাটস পোর্টাল, এই পোর্টালে গিয়ে তোমাদের, এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
এবং তোমরা যদি এই ফর্ম ফিল আপটা রেজিস্ট্রেশন না করতে পারো, যে কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। তারপরে গিয়ে এই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো তোমাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রেও কি কি জিনিস বলে দিয়েছে এখানে। দেখো যে 34 বছরের বেশি হলে তোমাদের 1/2/2025-এর মধ্যে হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপসে গিয়ে। তোমরা যদি ভুলভাল অপশান, অর্থাৎ ধরো তোমরা যদি 17-18 সালে গ্র্যাজুয়েশন পাস করে থাকো এবং সেটা দিয়ে অ্যাপ্লাই করো, কিন্তু তোমরা পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু ধরা পড়লে তোমাদের বাতিল করে দেওয়া হবে। সেজন্য তোমাদের ভুলভাল ইনফরমেশান কিন্তু তোমরা ওয়েবসাইটে দেবে না। আর দেখো কি বলেছে, যে এই অ্যাপ্রেন্টিসশিপের অ্যাপ্লাই যে পাসিং গ্র্যাজুয়েশন পাস ইয়ার, সেখানে কিন্তু তোমাদের অপশানে 2021 আগে পাবে না। তো সেক্ষেত্রে তোমরা এর মধ্যে অ্যাপ্লাই যদি থেকে থাকো গ্র্যাজুয়েশন পাস 2021 থেকে 25-এর মধ্যে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে যেও না, কারণ তোমাদের ফর্ম বাতিল হয়ে যাবে। তো দেখো এখানে কি কি সিলেবাস রয়েছে তোমাদের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বর 25 কোশ্চেন্সে 25 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাটিটিউড অর্থাৎ ম্যাথে 25 মার্কস, কম্পিউটারে 25 মার্কস, ইংলিশে 25 মার্কস। এই নিয়ে টোটাল 100 মার্কসের এক্সাম হবে। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নয়, এখানে বলে দিয়েছে এরা। চলো এখানে কোন জায়গায় কত কোন ভাষা চালু আছে, কি ভাষা হবে সেটা অন্ধ্রপ্রদেশ তেলেগু, এরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল আসলে তোমরা নিচে দেখতে পারবে। দেখো 27 ওয়েস্ট বেঙ্গল, যেখানে বেঙ্গলি আর নেপালি ভাষায় বৈধ আছে। দেখো তোমাদের যে এটা অ্যাপ্রেন্টিস করলে তোমরা কি স্টাইপেন্ড পাবে। মেট্রো আর উর্বান এলাকায় যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে যে কলকাতায় যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে সেক্ষেত্রে 15,000 টাকা তোমরা পাবে প্রতি মাসে। আর রুরাল এলাকায় অর্থাৎ বিভিন্ন উত্তর 24 পরগনা এইসব জায়গায় যদি করো, তাহলে 12,000 টাকা তোমরা পাবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, এখানে বলে দিয়েছে তোমাদের। অ্যাপ্লিকেশন ফিস দেখো, যাদের পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 400 টাকা লাগবে। আর শিডিউল কাস্ট SC/ST-দের জন্য 600 টাকা প্লাস GST। আর EWS আর OBC জেনারেলদের জন্য 800 টাকা। তো এইখানে তোমরা ফর্ম ফিল আপ করে দাও তাড়াতাড়ি। তারপর এই পোর্টালে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অ্যাপ্রেন্টিস গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা লগ ইন করে সমস্ত প্রসেস করতে পারবে। তো এর আগে তোমরা নেটসে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নাও, তারপরে তোমাদের এনরোলমেন্ট ID দিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্ট্রেশন কোড পাবে তোমরা একটা অ্যাপ্রেন্টিসে, সেগুলো দিয়ে তোমরা রেখে দিতে হবে। তো এই ছিল আজকের আপডেট। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের এখানে বলে রাখি যে SC/SC ফরম্যাট রেলে যেরকম লাগে সেরকম এখানে কিন্তু SC/SC ফরম্যাট তোমাদের জমা দিতে হবে। যারা SDR সিগনেচার করা থাকতে হবে এরকম ফর্ম তোমাদের জমা দিতে হবে SC/ST। তো এটা তোমরা ফিল আপ করে নিও। OBC-দের ক্ষেত্রে আলাদা রয়েছে। তো এরকম ফরম্যাট এখানে দেওয়া আছে, তোমরা এটা ফিল আপ করে জমা দিয়ে তো এই ছিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও।